আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদেরকে কলম্বিয়া মাছ রান্না করে দেখাবো। তো দেখেন, আমি প্রথমে এগুলোকে কেটে নিয়ে ভালো করে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এগুলোকে এখন আমি কী করব, তেলে ছেড়ে দেবো। কড়াইতে তেল নিয়ে তেল গরম করে ওটাতে ছেড়ে দেবো। তো দেখেন, আমি তেলগুলো গরম করে ফেলছি। এখন এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো গাইজ, কলম্বিয়া মাছ জানি না কে কোন ভাষায় এটাকে এই মাছ বলা হয়। তো আমাদের এখানে কুমিল্লা এটাকে কলম্বিয়া মাছ বলে। তো দেখেন, মাছগুলোকে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আজকে এই মাছটা আমি ভুনা করে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো দেখেন, আমার মাছের এক পিঠ প্রায় হয়ে গেছে। আমি এটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নিয়ে এখন আরেক পিঠ আমি ভাজতেছি আস্তে আস্তে, অল্প আছে, কারণ মাছটা খুব নরম একটা মাছ, খেতেও খুব সুস্বাদু, ইলিশ মাছের মতোই লাগে। তো বন্ধুরা দেখেন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি মাছটাকে শুকনো করে ভাজবো, মাছের কালিয়ার মতো। তো দেখেন, এখন আমি সবগুলো মাছ এভাবে উঠিয়ে নিয়ে কড়াই থেকে যে তেল আছে ওই তেলে আমি আবার মাছটাকে পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে ভেজে নেব। তো দেখেন, আমি দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, যেগুলো আমি কুচি করে রেখেছি ওইগুলাই আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখেন, আমার মতো করে রান্না করে দেখবেন কেমন হয়। আর গাইজ, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো দেখেন, আমার যে পেঁয়াজ, টমেটো এগুলো আমি তেলে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাতে আমি আলাদাভাবে কোনো হলুদ, মরিচ বা লবণ দিই নাই, কারণ তেলে যা ছিল তাই। এখন দিয়ে দিয়েছি মাছ, দিয়ে এগুলোকে আমি ভালো করে উল্টে নিচ্ছি, নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে ফেলবো। তো গাইজ দেখেন, আমার মাছটা প্রায় হয়ে আসছে। আপনারাও দেখেন আমার মতো করে রান্না করে পারেন কিনা। এটা হচ্ছে একবারে সহজ পদ্ধতিতে মাছ ভাজা, যা খেতে গরম গরম ভাত দিয়ে অনেক স্বাদ লাগে, অনেক মজা হয়। তো আমি আপনাদের জন্য আজকে এই টিপসটাই দিলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, যে যেখানে আছেন, যেখান থেকে দেখবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।